ভোটের মুখে ভাটপাড়ায় উপপুরপ্রধানের স্ত্রীকে সিবিআই এর নাম করে হুমকি ফোনের অভিযোগ। আর এই ঘটনায় পার্থ ভৌমিক এবং সোমনাথ সেনের নিশানায় অর্জুন সিং। ভোটের মুখে উপপুরপ্রধানের স্ত্রীকে সিবিআই এর নাম করে হুমকি ফোনের অভিযোগ। সিবিআই মেয়েকে হেফাজতে নিয়েছে বলে স্ত্রীকে ফোন। অভিযোগ তৃণমূলের উপপুরপ্রধানের। ভোটের মুখে এবার ভাটপাড়ায় সিবিআই এর নামে হুমকি ফোনের অভিযোগ। আর এই ঘটনায় পার্থ ভৌমিক এবং সোমনাথ সেনের নিশানায় অর্জুন সিং। ভাটপাড়ার উপপুরপ্রধানের স্ত্রীকে সিবিআই এর নাম করে হুমকি ফোনের অভিযোগ। সিবিআই মেয়েকে হেফাজতে নিয়েছে বলে স্ত্রীকে ফোন। অভিযোগ করছেন তৃণমূলের উপপুরপ্রধান। 12টার সময় ফোন এসছে আমার বউয়ের ফোনে। ফোন করে বলেছে যে এরকম আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিয়েছে, আপনি 40 লক্ষ টাকা নিয়ে আসুন, যদি আউটসাইড দ্য কোর্ট, নাহলে কিন্তু আমরা কোর্টে প্রডিউস করব। তারপর মেয়েকে লোকেট করলাম, মেয়ে ঠিকই আছে। এর মধ্যে ওরা আবার বউকে ফোন করে বলছে মেয়ের ফোনে ফোন করলে কিন্তু মেয়েকে আর পাবেন না। এটা নর্মাল ফোনেও ফোন এসছে, হোয়াটসঅ্যাপেও ফোন এসছে। ফ্রডও হতে পারে, সেটা বলে ঠিক আছে, সমাজে ভালো লোক আছে খারাপ লোক আছে এটা না, কিন্তু যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে খুব নিম্নরুচির নিম্নমানের রাজনীতি। এইসব জিনিস তো আর আমার দল, আমার বিরোধী দল করবে। বিরোধী দলের পায়ের তলা দিয়ে মাটি সরে গেলে এই পথ নিতে পারে। একদিকে তৃণমূল বারবার অভিযোগ করে আসছে যে এজেন্সি দিয়ে তাদের প্রত্যেককে হেনস্থা করা হচ্ছে, আর সেই ঘটনার মধ্যে এবার হুমকি ফোনের অভিযোগ। ভাটপাড়ার উপপুরপ্রধান তিনি অভিযোগ করছেন যে তার স্ত্রীকে সিবিআই এর নাম করে হুমকি দেওয়া হয়েছে। সিবিআই তার মেয়েকে হেফাজতে নিয়েছে বলে তার স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নাম্বার দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হয়। কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না। আমি খালি বলবো যারা অর্জুন সিংয়ের হয়ে এগুলো করছে, 2026 অবধি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবেই। আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, একদিকে এজেন্সি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার হুমকি ফোনের অভিযোগ করছেন তৃণমূলের উপপুরপ্রধান, ঠিক কি হয়েছে? দেখো, নির্বাচনী প্রচার শুরু হতেই অর্জুন সিং বারবার এই এজেন্সি দিয়ে তদন্তের কথা বারবার বলে আসছেন যে পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগের কথা তুলছেন এবং সেক্ষেত্রে তিনি সন্দেশখালী যোগের কথাও বলেছিলেন। কিন্তু আজকে দুপুরে যে ঘটনাটা ঘটেছে, ভাটপাড়ার বাসিন্দা তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভাটপাড়া পুরসভার তৃণমূলের উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের বাড়িতে তার স্ত্রীর মোবাইলে একটি ফোন আসে। ফোন করে বলা হয় অচেনা গলায়, সেখানে বলা হয় যে তাদের মেয়ে কলেজ ছাত্রী, তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। 40 লক্ষ টাকা দাবি করে তারা, এবং 40 লক্ষ টাকা দিলে তারা আদালতে হাজির করবে না, এবং সেই মতো হুমকি ফোন দেওয়া হয় এবং তারপরে ফোন কেটে দেওয়া হয়। খবর দেওয়া হয় দেবজ্যোতি ঘোষকে, তিনি ছুটে আসেন। খবর পেয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন এবং তৃণমূল প্রার্থী ব্যারাকপুর লোকসভার পার্থ ভৌমিক ছুটে আসেন এবং তারা অভিযোগ করছেন যে একেবারে এজেন্সি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবং তাদের মেয়েকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এমনটা পর্যন্ত দাবি করা হয়। এবং এই মর্মে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেবজ্যোতি ঘোষ অভিযোগ করেছেন এবং সেক্ষেত্রে তিনি সরাসরি বিজেপির থেকে অভিযোগের আঙুল তুলেছেন। অর্থাৎ সোমনাথ সেন তিনিও সরাসরি অর্জুন সিংকে নিশানা করেছেন। অর্জুন সিং যেটা জানিয়েছেন যে যদি অভিযোগ থাকে পুলিশ তদন্ত করে দেখবে, এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। অর্থাৎ তৃণমূলের উপপুরপ্রধান তিনি দাবি করছেন যে মেয়েকে ছাড়তে হলে 40 লক্ষ টাকাও চাওয়া হয় বলে অভিযোগ করছেন। তার স্ত্রীকে হুমকি ফোন করা হয়, অর্থাৎ সিবিআই এর নাম করে হুমকি ফোন করা হয়। আর যেখানে পার্থ ভৌমিক এবং সোমনাথ সেন নিশানা করছেন অর্জুন সিংকে। নরেন্দ্র মোদী সরকারের এখন এই অবনতি হয়েছে যে তারা সিবিআইকে দিয়ে তাহলে টাকা চাওয়াচ্ছে, নাম্বারটা পাকিস্তানি। তাহলে কি এরা আতঙ্কবাদী? তাহলে কি অর্জুন আতঙ্কবাদীদের সাথে যোগসাযোগ করেছে? এরকম কি কিছু প্রমাণ হবে? তাহলে তো এনআইএ সিবিআই অর্জুনের বিরুদ্ধে লাগানো উচিত। অর্জুন এই ধরনের এখন ওর পায়ের তলার থেকে মাটি চলে গেছে বলে এই ধরনের রাজনীতি শুরু করেছে। প্রমাণ করে দেবো আগামী দিনে এই যে ফেক নাম্বারটা এসেছে সেটা অর্জুনেরই কোনো সাকরেত এটা করিয়েছে। থানায় কমপ্লেন করো, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে।
এর মধ্যে অত বক্তব্যর কী আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানাকে, ও তো থানা পুলিশ তো ওদের চাকর বাকর আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে। গেছিল বাড়িতে এবং বলেছেন যে পার্থভৌমিক যেতেই পারে। সাংসদের নাম আপনার অর্জুন সিংয়ের নাম বলেন। ছাড়ো তো, পার্থভৌমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে, তাতে আমার বক্তব্য কী আছে? ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি?